এখন আমরা সবাই রেডি হয়েছি। এখন আমরা যাব সমস্তটা দর্শন করতে, মানে সব স্পট গুলো দেখতে। ঠিক আছে, আমাদের নিতাই মহাপ্রভুর ডান্স। এখন আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আজকে আমার লুক, আমরা বেরোচ্ছি। এই ছিল আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট, লুচি আর তরকারি। তো এটা কিন্তু ওই যেই বাড়িটা আমরা গেছিলাম, যেই হোটেলটায়, সেটা আমাদের একটা ফ্রেন্ডের হোটেল ছিল। তো কালকে বড়ির সামনে বসেছিল, আজকে বঙ্গোর সামনে বসেছি। এখন আমরা অনেকগুলো জায়গায় ঘুরতে যাবো, তাই তো? অনেকগুলো জায়গায় ঘুরতে যাবো। মায়ের একটা ইচ্ছে পূরণ করতে পেরেছি। তো আশা করি মা বাবার যতগুলো ইচ্ছা আছে আস্তে 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 এভাবে পূরণ করতে পারবো। তো পুরো ব্লগটা দেখতে থাকো। এই মন্দির মোটামুটি 5-6টা মন্দির আমাদেরকে দেখিয়েছিল। যে টোটোটা 4বার পরিক্রমা, মন্দিরটার নিয়ম ছিল যে 4বার পরিক্রমা করতে হয়। দেখতে পাচ্ছ, এরকম করে আমরা মন্দিরটা চারপাশে ঘুরেছিলাম। তো প্রত্যেক কটা মন্দির এখানকার এত সুন্দর, পরিবেশ এত সুন্দর, দারুণ দারুণ সুন্দর। এইখান দিয়ে ওটা বাহির পথে। আগে এটা দেখে নি। তোমরা যারা মায়াপুর যাবে ঠিক করছো, তারা কিন্তু অবশ্যই একটা টোটো ভাড়া করে নিতে পারো। তাদেরকে আমাদের 400 টাকা নিয়েছে, 4-5টা মন্দির ঘুরিয়েছে খুব সুন্দরভাবে, অনেক সময় নিয়ে দেখিয়েছে। তোমরা একটু ভালো করে কথা বললে অনেক কমেও পেয়ে যাবে। আর যে দেখার জন্য যে জায়গাগুলো রয়েছে সেগুলোও দারুণভাবে দেখতে পারবে ঘুরে ফিরে, তোমাদের খুব সুবিধেও হবে। আর আমরা যে হোটেলটা ছিলাম সেটা হচ্ছে নিত্যানন্দ হোটেল, একদম ফেরিঘাটের সামনেই, পার করে নদী পার করেই একদম ফেরিঘাটের সামনে আমাদের হোটেলটা ছিল। তো ওখানে খাবার দাবারও পাওয়া যায়, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবটাই পাওয়া যায়। আর আমাকে একজন ফেসবুকে কমেন্ট করেছে ভিডিওটা ছাড়তে, যে মায়াপুর কীভাবে যাবে। তো আমার বাড়ি যেহেতু বেলঘরিয়া, সেহেতু আমি বেলঘরিয়া থেকে একটা ট্রেনে একদম কৃষ্ণনগর লোকাল কৃষ্ণনগর নেমেছি। দেন কৃষ্ণনগর স্টেশন থেকে মায়াপুর ফেরিঘাট পর্যন্ত গেছি করে। টোটো ভাড়া 50 টাকা করে নিয়েছে পার হেড, অ্যান্ড দেন 3 টাকা করে ফেরিঘাট নৌকো পার করে ওই পাড়ে গিয়ে কিন্তু মায়াপুরে নেমেছি। এভাবে তো আমরা গেছি। যারা শিয়ালদা লাইন থেকে যাবে অবশ্যই শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে, বা অন্য কোনো লোকাল যেগুলো আরও কৃষ্ণনগর থেকেও আরও অনেকটা দূরে যায়, সেরকম কোনো লোকাল ধরে কিন্তু তোমরা কৃষ্ণনগরে নেমে টোটো করে যেতে পারো।
এটা ছিল। এখন আমরা লাঞ্চ করতে যাব হোটেলে। যে হোটেলটা আমরা ছিলাম সেই হোটেলটাই নিচে লাঞ্চ করেছি আমরা সবাই নিরামিষ ভাত, তার সাথে ডিম নিয়ে নিয়েছিলাম। টোটাল 70 টাকা করে থালি পড়েছিল। খাওয়া দাওয়া খুব ভালো ছিল, একটু চেঞ্জেস লাগলো, দারুণ লাগলো খাওয়া দাওয়াটা। তো অ্যাপ্রক্স বলি কত খরচা হয়েছে, আমাদের পার হেড 1000 টাকা করে খরচা হয়েছে দুদিনে। বেশিরভাগটা আমাদের গাড়ি ভাড়াতেই চলে গেছে, কারণ গাড়ি ভাড়াগুলো ওখানে অনেকটা, মানে পার হেড 50 টাকা, যেহেতু অনেকটাই রাস্তা। তাছাড়া ঘুরতে গেছিলাম, সেখানে কিছু টাকা হয়ে গেছে। পুরো খরচা ভালোভাবে ঘুরেছি, কেনাকাটি করেছি। মাত্র 1000 টাকা করে পার হেড পড়েছে আমাদের খরচা। আর এর উপরে যদি কেউ বড় ব্লগ চাও আমাকে কমেন্ট করে জানিয়ে আমি পুরোটা তোমাদের সাথে ক্লিয়ার করে জানিয়ে দেবো। এখন আমরা বিধ্বস্ত অবস্থায় বাড়ি ক্লান্ত পরিশ্রান্ত বিধ্বস্ত অবস্থায় এখন পোহানোর পর ফাইনালি মায়াপুর গেছি, গিয়ে বাড়ি ফিরে এসেছি। কিন্তু বাড়ি ফেরার পথে অনেক কাণ্ড ঘটে গেছে। তো যাই হোক, আর কেনাকাটি বলতে সেরকম কিছুই করিনি, কিছু টুকিটাকি কেনাকাটি করেছি, সেটাই দেখাবো। তো এইগুলোই কেনাকাটি করেছি।